বন্ধুরা, চলছে কেক খাবার সিজন। সেই জন্য আজকে একটা কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। তবে এটা কোনো ফ্রুট কেক নয়, এটা একটা ব্যানানা কেকের রেসিপি। বাড়িতে কলা বেশি পেকে গেলে দেখবে কেউ খেতে চায় না। তো আমার বাড়িতে সেরকম দুটো কলা একটু বেশি পাকা ছিল। মেয়ে বলল, ফেলে না দিয়ে ওটা দিয়ে কেক বানিয়ে ফেলো। তো সেই জন্য সেই কলা দিয়েই আজকে কেকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি নাফিসা, আর তোমরা দেখছো ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসা। চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কেক টিনটা প্রিপেয়ার করে নেব। তার জন্য এখানে একটা 8 ইঞ্চি মাপের কেক টিন নিয়েছি। সেটাতে বেশ ভালো করে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। চারিপাশটা ভালোভাবে অয়েল ব্রাশ করে নিয়ে আমরা একটা বাটার পেপার এতে প্লেস করে দেব। তবে হাতের কাছে যদি বাটার পেপার না থাকে, সেক্ষেত্রে এই অয়েল ব্রাশ করার পর একটু শুকনো ময়দা ডাস্ট করে নিলেও চলবে। দেখো, বাটার পেপারটা আগে থেকে মাপ মতো কেটে নিয়েছিলাম, সেটা এইভাবে তেল ব্রাশ করার পর এটাতে লাগিয়ে দিলাম। এর উপরে আবারও একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তো এইভাবে বাটার পেপার লাগিয়ে কেকটা বানালে ডিমোল্ড করতে সুবিধা হয়। তো এটাকে সাইডে রেখে দিলাম। আর এই দেখো, এই যে দুটো কলা বেশি পেকে গেছে, কেউ খাচ্ছিল না। তো সেই জন্য এই কলা দুটোই নিয়ে নিয়েছি কেক বানানোর জন্য। তার মধ্যে থেকে একটা কলার খোসা ছাড়িয়ে এরকম স্লাইস করে নিচ্ছি, নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আরেকটা কলা আমরা পরে ইউজ করব, সেটা দেখাচ্ছি পরে। তো কলাটা নিয়ে নিলাম স্লাইস করে, এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি একটা ডিম। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। যেহেতু কলাটা বেশ মিষ্টি, সেই জন্য চিনিটা হাফ কাপ দিলাম, তোমরা বাড়িয়েও নিতে পারো। দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ তেল আর 1/4 কাপ পরিমাণ দুধ। দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করা, অর্থাৎ রুম টেম্পারেচারের। মনে রাখতে হবে কেক বানানোর সমস্ত উপকরণই কিন্তু রুম টেম্পারেচারের হওয়া চাই। তো বেশ ভালো করে মিক্সচারটা করে নিয়েছি, নিয়ে একটা বোলের মধ্যে এটাকে ট্রান্সফার করে নিয়েছি। অ্যাড করে দিয়েছি হাফ কাপ পরিমাণ সুজি। এখানে অ্যাড করছি হাফ কাপ পরিমাণ ময়দা। তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কোকোয়া পাউডার, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর সামান্য একটু লবণ। এটা একটা চালনির উপরে নিয়ে চেলে নিচ্ছি। এতে বেশ ভালোভাবে সবকিছু মিশে যাবে। তো এইভাবে দেখো, কোকোয়া পাউডারের যে তলায় দলা ছিল সেটা ফেলে দিলাম। দিয়ে বেশ ভালোভাবে এবার ওই মিক্সচারটার সঙ্গে শুকনো উপকরণগুলোকে এইভাবে মিশিয়ে নিতে হবে। এমন ভাবে মেশাতে হবে যেন এর ভেতরে কোনো দলা না থাকে। তো দেখো, আমরা এটাকে মিশিয়ে নিয়েছি। বেশি স্মুথ একটা ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে। দেখো, আমি কনসিস্টেন্সিটা এবার দেখিয়ে দিচ্ছি। দেখো, এইরকম কনসিস্টেন্সি হতে হবে। তো এটাকে সাইডে রেখে দিলাম। এবার আর একটা যে কলা ছিল সেটাকে খোসা ছাড়িয়ে এরকম স্লাইস করে নিচ্ছি। এবার এই কলার স্লাইসগুলোকে আমরা যে কেক টিনটা প্রিপেয়ার করে রেখেছিলাম সেই কেক টিনের নিচে এক এক করে প্লেস করে দেব। দেখো, এইভাবে সুন্দর করে গোল করে সাজিয়ে দেব। এতে কেকটা বানানোর পর যখন খাওয়া হবে তখন এই কলার পিসগুলো মুখে পড়লে খেতে বেশ ভালো লাগবে। তো এইভাবে সাজিয়ে দিলাম। এবার আমরা ব্যাটারটা যেটা রেডি করেছিলাম তাতে একটু কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এতে সুন্দর একটা গন্ধ হবে। ভ্যানিলা এসেন্স হাতের কাছে না থাকলে তোমরা একটু এলাচ পাউডারও ইউজ করতে পারো। বেশ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এইভাবে একবার লেফট ওভার বানানা দিয়ে কেক বানিয়ে দেখো, খেতে কিন্তু দারুণ হয়। বাচ্চারা কলাটা খায় না বেশি পেকে গেলে, কিন্তু কলা দিয়ে কেকটা বানালে তারা নিশ্চয়ই খেয়ে নেবে। আর আজকে এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, শেয়ার করে দিও। তো ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে মিক্স করে নিয়েছিলাম। নিয়ে এবার আমরা যে কেক টিনটা প্রিপেয়ার করে রেখেছিলাম সেই কেক টিনে পুরো ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আমরা এখানে 8 ইঞ্চি মাপের কেক টিন নিয়েছিলাম। তো এটাতে সুন্দরভাবে কেকটা হয়ে যাবে। একটু ট্যাপ করে নিচ্ছি, ভেতরে কোনো এয়ার থাকলে সেটা যাতে বেরিয়ে চলে যায়। বেশ ভালোভাবে ট্যাপ করে নিয়ে এবার কাজু আর আমন্ড দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। তবে এটা অপশনাল, দেখতে ভালো লাগবে কেকটা সেই জন্য একটু দিচ্ছি। তোমরা চাইলে নাও দিতে পারো, আবার চাইলে একটু টুটি ফ্রুটি বা অন্য কিছু দিয়েও ডেকোরেশন করতে পারো। তো ওপরটা একটু দিয়ে দিচ্ছি, এইভাবে ডেকোরেট করে দিচ্ছি। তারপর আমরা এটাকে বেক করতে দেব। আমরা আগে থেকেই একটা পাত্রকে প্রিহিট করে নিয়েছি। মিডিয়াম ফ্লেমে একটা কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে প্রিহিট করে নিয়েছি 5 মিনিটের জন্য। তো তার মধ্যে এটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমরা ঢাকা দিয়ে দিয়েছি আর ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি। এবার এটাকে বেক হতে দিয়েছিলাম 40 থেকে 50 মিনিট। তো 40 মিনিট পরে
40 না 45 মিনিট পরে আমি ঢাকাটা খুলে চেক করলাম, দেখো একদমই ছুরিটা শুকনো বেরোলো। তো আমাদের কেকটা রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা হতে দেবো। ঠান্ডা করে নেওয়ার পর একটা প্লেট দিয়ে এইভাবে কেকটাকে উল্টে নিচ্ছি, নিয়ে তারপর এটাকে ডিমোল্ড করে নিলাম। এবার আস্তে করে বাটার পেপারটাকে আমরা সরিয়ে দেব। দারুণ একটা ব্যানানা কেক আমাদের রেডি হয়ে গেছে। খেতে কিন্তু এটা দারুণ হয়েছিল। তো এইভাবে কিন্তু অবশ্যই একবার বানিও, আর বানালে তোমাদের খেয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তো এটাকে আবার সোজা করে নিলাম, নিয়ে এবার কেটে দেখিয়ে দিচ্ছি, দেখো কতখানি সফট হয়েছে। ভীষণ সফট হয়েছে আর টেস্ট তো দারুণ হয়েছিল। মেয়েরা ভীষণ ভালোবেসে খেয়েছে। তো এইভাবে তোমরাও একবার বানিয়ে দেখো, দেখো কতটা সফট হয়েছে এই যে। আর বানালে কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করো, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে প্লিজ ফলো করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।